হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কানাডাতে সুযোগ সুবিধা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আজকে আমাদের মূল আলোচ্য বিষয় যেটি, সেখানে যাওয়ার আগে আপনাদেরকে একটি তথ্য দিয়েই, সেটা হচ্ছে 10ই মার্চে অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট দেওয়া হবে অন্টারিওতে যারা বসবাস করেন তাদেরকে। তো যারা আপনাদের এই তথ্যটা দিয়ে সহযোগিতা করলাম, প্রত্যেক মাসেই মূলত অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট দেওয়া হয়, সেটি আপনারা যারা এলিজিবল তারা অবশ্যই গ্রহণ করবেন, এটার খোঁজখবর রাখবেন। তো আজকে মূলত আমরা কথা বলবো কানাডাতে 2025 সালের মাঝামাঝি সময়ে এখানে ওয়ার্কার্স বেনিফিট পেমেন্টটাকে ইনক্রিজ করা হচ্ছে। এই বিষয়গুলো সম্পর্কে আপডেট তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য মূলত আজকে শর্ট আলোচনা। আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে। ওয়ার্কার হিসেবে বলতে মূলত যারা এখানে কাজ করেন, সবাই তো এখানে যে কোনো স্ট্যাটাসই হোক না কেন, এখানে যারা কাজ করতেছেন তাদের সাথে এই বেনিফিটে সংযুক্ত। নিউ কানাডা ওয়ার্কার্স বেনিফিট পেমেন্ট ইনক্রিজ কামিং ইন মিড 2025। তো 2025 সালের মিডে, অর্থাৎ জুলাই মাসে মূলত এটি আপনারা পাবেন। বিশেষ করে এখানে 12 জুলাই থেকে এটি ইনক্রিমেন্ট হচ্ছে। Big news for Canadian workers: newly increased Canada Workers Benefit will be sent on July 12 to help low-income individuals and families afford everyday expenses. তো দৈনন্দিন জীবনের খরচাদি যাতে মিট করা যায়, সেখানে যাতে আপনারা এখানে আরও বেশি ক্যাপেবল হন, সেই সুযোগটাকে বাড়ানোর জন্যই মূলত গভর্নমেন্টের পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। This enhanced payment aims to provide financial relief across Canada with increased amount rolling out in quarterly installment. Here is everything you need to know about 2025 Canada Worker Benefit Payment Increase, eligibility amounts and how to apply. তো এই বিষয়গুলো একটু আপনাদেরকে ব্যাখ্যা করবো আমরা। তো শুরুতে আমরা জেনে নিই যে কানাডা ওয়ার্কার্স বেনিফিটটা কি। এটা মূলত হচ্ছে রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট, যেটা মূলত লো ইনকাম ওয়ার্কার্স যারা, তাদেরকে এবং তাদের ফ্যামিলিকে এখানে সাস্টেন করার জন্যে তাদেরকে এই হেল্পটা করা হয় কানাডা গভর্নমেন্টের পক্ষ থেকে। Starting in July 2025, eligible Canadians will receive advance payment equal to 50% of their CWB entitlement distributed over the 3 quarterly payment based on 2025-24 ট্যাক্স রিটার্ন। তো 2024 সালে যারা ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন সেই ব্যাকগ্রাউন্ডের আলোকে মূলত আপনাদের এখানে অ্যাডভান্স পেমেন্টটা দেওয়া হবে 50% পর্যন্ত, যেটা আপনাদেরকে দৈনন্দিন জীবনকে সাজানো গোছানোর জন্য এটা অনেক ব্যাপকভাবে হেল্প করবে। Good news for returning recipients: if you received advance Canada Workers Benefit payment in 2024, যদি কেউ 2024 সালে এটা পেয়ে থাকেন তাহলে আপনারা অটোমেটিক্যালি এটা পেয়ে যাবেন। এটার জন্য নতুন করে আপনার কোনো রিঅ্যাপ্লিকেশন করতে হবে না। নিউ CWP পেমেন্ট ইনক্রিজ 2025। তো এখানে কী হারে বৃদ্ধি পেল সেটি আপনাদেরকে দেখাবো 2025 সালে, এটা ব্রেকডাউনটা। সিঙ্গেল ওয়ার্কার এখানে তাদের অ্যামাউন্টটা বৃদ্ধি পেয়ে হয়ে যাবে এটা 1633। ইফ ইউর অ্যাডজাস্টেড নিড ইনকাম ইজ বিলো 26,000, অর্থাৎ কারো যদি আপনার ইনকাম লেভেল সিঙ্গেল কোনো ব্যক্তির ইনকাম যদি $26,855 নিচে হয় তাহলে তাকে দেওয়া হবে 1633। পারিবারিকভাবে ইনকাম যদি $30,639 হয় তাহলে তাকে দেওয়া হবে $2813 কানাডিয়ান ডলার। ডিসএবিলিটি সাপ্লিমেন্ট, এখানে ডিসএবিলিটি সাপ্লিমেন্ট আরেকটি পেমেন্ট রয়েছে আপ টু 843 ফর এলিজিবল ইন্ডিভিজুয়ালস অর ফ্যামিলিজ বেসড অন ইনকাম থ্রেশহোল্ড। তো এটি মূলত দেওয়া হবে অ্যানুয়াল ইনকামের উপরে। দিস অ্যামাউন্ট উইল বি গ্রাজুয়ালি ফেস আউট অ্যাজ ইনকাম রেইজেস। ইনকাম যত বাড়বে এই বেনিফিট কমবে, ইনকাম যত কমবে তত বেনিফিট বাড়বে। উইথ নো বেসিক পেমেন্ট ফর সিঙ্গেল আর্নিং, এখানে সিঙ্গেল আর্নিং হচ্ছে 37,474 পর্যন্ত একজন ব্যক্তির ইনকাম যদি থাকে তাহলে তিনি সে পর্যন্ত বেনিফিট পাবেন। ফ্যামিলি ইনকাম হচ্ছে 49,391 পর্যন্ত। ডিসএবিলিটি সাপ্লিমেন্ট কাট অফ আর স্লাইটলি হায়ার, 38,759 ফর ইন্ডিভিজুয়ালস অ্যান্ড 50,722 ফর ফ্যামিলিজ। এরপরে রেসিডেন্ট অফ অ্যালবার্টা, কুইবেক, নুনাভুত মে অ্যাডজাস্টেড অ্যামাউন্টস ডিউ টু প্রভিন্সিয়াল রিকনফিগারেশন এগ্রিমেন্টস। এখানে এই কয়েকটি প্রভিন্সে তাদের নিজস্ব কিছু পদ্ধতি আছে, সেটার আলোকে এটি কম বেশি হবে। তো এখানে এটির জন্য কোয়ালিফাইড কারা,
সেটা একটু আমরা বলি। হু কোয়ালিফাইজ ফর দি কানাডা ওয়ার্কার্স বেনিফিট ইন 2025? বেসিক কানাডা ওয়ার্কার্স বেনিফিট অ্যামাউন্ট এলিজিবিলিটি টু ক্লেম বেসিক CWB অ্যামাউন্ট। এখানে সেটার জন্য যেটা প্রয়োজন হবে, অবশ্যই আপনাকে কানাডার রেসিডেন্ট হতে হবে, বয়স হতে হবে 19 বছর বা তার থেকে বেশি, ডিসেম্বর 2024 পর্যন্ত। কমপক্ষে বছরে অ্যানুয়াল ইনকাম থাকতে হবে $3000 কানাডিয়ান ডলার। এই হলো অবস্থা। এখানে একটা চার্ট আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। 2025 সালে মিনিমাম ওয়ার্কিং ইনকাম থ্রেশহোল্ড 3000, অর্থাৎ মিনিমাম $3000 ইনকাম থাকতে হবে। সিঙ্গেল ব্যক্তি এখানে পাবেন 1633, ম্যাক্সিমাম বেনিফিট ফ্যামিলির জন্য $1813। এরপরে আপনার সিঙ্গেল ব্যক্তির জন্য অ্যাডজাস্টেড নিড ইনকাম হুইচ বেনিফিট বিগিনস টু ফেজ আউট ফর সিঙ্গেল ইন্ডিভিজুয়ালস। সেক্ষেত্রে সিঙ্গেল ব্যক্তির জন্য ইনকাম লেভেল হচ্ছে 26,855। ফ্যামিলি ইনকামের জন্য এখানে ইনকাম লেভেল হলো 30,639। সেকেন্ডারি আর্নার এক্সামশন 16,386। ডিসএবিলিটি সাপ্লিমেন্ট এলিজিবিলিটি। ডিসএবিলিটি সাপ্লিমেন্ট এলিজিবিলিটি টু কোয়ালিফাই ফর 843 ডিসএবিলিটি সাপ্লিমেন্ট। এটার জন্য আপনার যে যোগ্যতা লাগবে, বি অ্যাপ্রুভড ফর দি ডিসএবিলিটি ট্যাক্স ক্রেডিট উইথ এ ভ্যালিড ট্যাক্স ফর্ম টু T2201 ফাইল উইথ CRA, মিট ইনকাম রিকোয়ারমেন্ট। সিঙ্গেল অ্যাডজাস্টেড ইনকাম হতে হবে 37,740 নিচে, ফ্যামিলি ইনকাম হতে হবে 49,389 নিচে। ডেসক্রিপশন, এখানে মিনিমাম ওয়ার্কিং ইনকাম থ্রেশহোল্ড 1150, আর ডিসএবিলিটির জন্য আপনার মিনিমাম ইনকাম থাকতে হবে 1150, ম্যাক্সিমাম এখানে বেনিফিট পাবে $843। এরপরে হচ্ছে আপনার সিঙ্গেল ইনকাম থাকতে হবে বছরে, মানে বেনিফিট পাওয়ার জন্য 37,740 নিচে। এরপর ফ্যামিলি ইনকাম থাকতে হবে 49,389 নিচে। অন্যান্য বছরের তথ্যগুলো দেওয়া আছে, আমরা একটু সংক্ষিপ্ত করার জন্য এটি অ্যাভয়েড করলাম। এটার জন্য এলিজিবল কারা? you won't qualify if you are a full-time student for more than 13 weeks in 2024. You are increased for 90 plus days in the year. You are non-tax-paying diplomat or their family member. তো এই ব্যক্তিরা হচ্ছে ইনএলিজিবল। এটা হচ্ছে হু ইজ ইনএলিজিবল, সেটা আমরা মেনশন করলাম। হাউ মাচ কানাডা ওয়ার্কার্স বেনিফিট ক্যান ইউ গেট ইন 2025? ইউর পেমেন্ট ডিপেন্ডস অন ইউর ইনকাম অ্যান্ড ফ্যামিলি স্ট্যাটাস। আপনাদের ফ্যামিলি স্ট্যাটাসের উপরই মূলত নির্ভর করবে কী পরিমাণ ইনকাম আপনারা এখানে করবেন। তো আমরা আজকে আলোচনা দীর্ঘায়িত করব না, এখানে আরও কিছু স্লাইড ছিল, এগুলো আলোচনা করছি না। তো আমাদের আলোচনাগুলো শুনে হয়তো অনেক ব্যক্তিরা এখানে জাস্ট তথ্যগুলো পেলেন যে 2025 সালে জুলাই থেকে আপনাদের এই পেমেন্টের ইনক্রিমেন্টটা ঘটতে যাচ্ছে। এটা নিঃসন্দেহে একটা ভালো খবর। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।